গুড মর্নিং বন্ধুরা, দেখুন সকাল হলে তো আমার এটা আগে বিবাসের যেহেতু স্কুল আছে আজকে, তা বিবাসের জন্য এখন প্রায় 6:30 বাজে। বিবাসের জন্য রুটি করতে চলে এসেছি, আর ঝাপাঝাপ রুটি করে নিলাম। আজকাল বেরিতে সেঁকলাম না, এইভাবেই করে নিলাম। আর রুটিগুলো তো বেশ ফুলেছে, রুটি আমার এমনি ফলে ভালোই ফুলকো ফুলকো রুটি হয়েছে। তো বিবাসের জন্য আগে করে দিলাম, যেহেতু স্কুল যাবে ওরটা আগে করে দিলাম, আমাদেরটা ওরাই পরেই করব। আর এই দেখুন বিবাস তো এখন একা একাই সব পারে। আগে তো জুতো পালিশ করা থেকে শুরু করে সব এমনি করে দিতাম, এখন বড় হয়েছে এখন নিজেই করে নেই। শুধু দেখা যাচ্ছে না, কুয়াশাই কুয়াশা। বিবাস স্কুলে চলে গেল, রাস্তায় দেখেন একটা গাড়ি আসলেও দেখা যাচ্ছে না এমন অবস্থা। তা বিবাসকে দিয়ে আসার পরে চা খাবো, তা দেখছি ঘরটা মুছে নিই তারপরে, কারণ হাতে টাইম আছে, 8:10 হয়ে গেছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন, আমিও ভালো আছি। এখন ঘরের কাটা 9:05, সকাল সকাল কাজ সব কমপ্লিট। স্নান করে নিয়েছি, বুঝতে পারছি ঠান্ডা ঠান্ডা চারোদিকে, এখনো পর্যন্ত কুয়াশা। এই দেখুন লাইট জ্বলছে, চারোদিকে কুয়াশা হয়ে আছে। মা কাপড় কাচতে গেছে, এখন চা হবে আমাদের। বিবাস গেছে স্কুলে, তো দেখলেন খাবার আগে একটু গরম জল খেয়েছি, এখন খাবো একটু চা। দেখি আরেক গ্লাস গরম জল খাবো, স্নান সেরে আসলাম তো। এখন দেখি সকালে তো রুটি হয়ে গেছে, বেগুন পোড়া দেবো। এবার গ্যাস মুছেছি, রুটি করলেই তো জানেন মর্নিং বলেন। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের চা কালকে লুচি দিয়ে বিস্কুট দিয়ে সব দিয়ে খাওয়া হবে। চা কি করবো, নেবো এখানে থাকবো, পা দেবে না? ঠান্ডায় বেগুন পোড়া হচ্ছে এখন। না আপনার রুটি আছে, আর আমি আজকে রুটি আর খেতে ইচ্ছা করছে না, মুড়ি খাবো বেগুন পোড়া দিয়ে। আর আমি যদি মুড়িও নেন রুটিও নেন তাও হবে। বন্ধুরা, এই যে বেগুন পোড়া করছি, এই বেগুন পোড়া খেয়ে আমার চোখ কিন্তু খুব চুলকিয়েছে, কিন্তু শীতের সময় একটু বেগুন পোড়াটা ভালোই লাগে। ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, কাঁচা সরিষার তেল দিয়ে দারুণ লাগে। ধোয়া মাজা করলাম, দিয়ে সবজি বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি প্রথমে কেটে নিলাম, বাঁধাকপিটা বসিয়ে দিয়ে তারপর আবার সবজি কাটবো। দেখি কি রান্না করি না করি। পাতে চাল ধুয়ে রেখে দিয়েছি এইভাবে, 1টার সময় বসাবো, তাহলে বিবাস আসবে 2টোর মধ্যে, গরম গরম খেতে পারবে। চলো, স্কুলে গেছে। হালকা রোদ উঠেছে, মনে হচ্ছে লজ্জা পাচ্ছে রোদ উঠতে। তা যাই হোক, এদিকে আমি তো রান্নাটা বসিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা সবার আগে বাঁধাকপি রান্নাটা বসিয়ে দেবো। চলুন বাঁধাকপিটা ঝটপট রান্না করে নিই, আর দেখি কি করি না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর একটু ফ্রিজে চিকেন ছিল, ওটাও করে নিচ্ছি। এই দেখুন চিকেনটা, বাঁধাকপি তো হয়ে গেছে, চিকেনটা কষিয়ে আর পাতলা ঝোল করব। এমনি 2 দিন কষা রান্না হয়েছে, তা বিবাস বলছিল মা পাতলা ঝোল করবা। ভাতটাও ফুটে গেছে, আজকে সব উনানে একসঙ্গে বসিয়ে দিয়েছি। তো একটু গরম জল দেবো, যেহেতু হালকা ঝোলই করব। চলো জামা কাপড়গুলো নিয়ে আসলে প্রতি একটু হালকা রোদ দিয়েছে, রোদ বার হয়েছে। নিচে যাই, রান্না বসিয়ে দিয়ে এসছি, হয়ে গেছে। চিকেনটা হলে হয়ে যাবে, ভাত আর চিকেন। 2:45 বেজে গেছে। বিবাস 2:10-15 মধ্যেই আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। হালকা মাংসের ঝোল। বিবাস চলে এসছে, দরজা দিয়ে গেটটা দে। তুই বলছিলিস না কষা করতে হবে না, মা পাতলা ঝোল করে, তাই এরকম ঝোল ঝোল করেছি। আর ভাজা, আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট, আর মায়ের জন্য জিনিস। রান্নাঘরে এসে ডাইরেক্ট দেখবে কি রান্না করলো মা। রান্নাঘরে স্কুল থেকে এসে ডাইরেক্ট চলে আসবে, বলে মা কি রান্না হয়েছে, খুলে খুলে এইভাবে দেখবে কি রান্না হলো। চিকেন হলে আরামসে চান ধান করে বসে পড়বে খেতে।
বারবার আয়নার সামনে আসছে, কারণ হচ্ছে টাকা টাকা গপ কেটেছে। দেখি না, পুরো গপটা কেটেছে। দেখা বন্ধুদের একটু কেমন লাগছে। গুড ইভিনিং। সন্ধ্যা টন্ধা দেওয়ার পরে এখন বিবাস বলছে মা আমাকে ডিম ভুজিয়া করে দাও, ওটাই টিফিন করবো। তার ডিম ভুজিয়া তো বেশিরভাগ পেঁয়াজ দিয়ে করা হয়। তা আজকে আমি ভাবলাম টক দই আছে অনেকটাই ঘরে, কালকেও চিকেন করেছিলাম, আবার আছে আরও একটা রেসিপিও করেছিলাম, তা দই দিয়ে ডিম ভুজিয়া করব। তা ধনিয়া পাতা না দিলেও চলতো, কিন্তু আমি ধনিয়া পাতাটা দিলাম। দারুণ লাগে বন্ধুরা, অপূর্ব স্বাদ। এই নিয়ে আমি 2 দিন করলাম, খুব সুন্দর লাগে খেতে। যদি বাচ্চারা খায় লঙ্কাটা দেবেন না, তা খুব সুন্দর খাবে। আপনারা একবার হলেও যারা করেননি করে দেখবেন। এরকম ভাবে ডিম দিয়েছি, ডিমের মধ্যে কাঁচা লঙ্কা আর 2 চামচ টক দই দিয়েছি, 3টে ডিম দিয়েছি আমি, আর ধনিয়া পাতা লবণ, ব্যাস আর কিচ্ছু না। দেওয়ার পরে এইভাবে একটু সরষের তেল দেওয়ার পরে এইভাবে যেমন ডিমের ভুজিয়া করে ওইভাবেই করে নিয়েছি। তারপর একটু নাড়াচাড়া করে ডিম ভুজি করে নিচ্ছি। এত সুন্দর লাগে না বন্ধুরা, কি বলবো, দারুণ লাগে দারুণ। তা বিবাস তো সেই সব জিনিসই একা খেতে চায় না, তা আমাকে বললো মা তুমি একটু খাও। তা আমিও খেয়েছিলাম, খুবই ভালো লাগে। তাই এইভাবে নাড়াচাড়া করে নামিয়ে আমি দেখাচ্ছি ফাইনাল লুকটা বন্ধুরা। এই দেখুন এইরকম ঝুরো ঝুরো হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি, খুবই টেস্ট হয়। আর সন্ধ্যাবেলা একটু টিফিন মতো করে নিলেও বেশ ভালোই লাগে খেতে, দারুণ লাগে। বাচ্চারা সবাই খাবে এই রেসিপিটা। তা দেখলাম বন্ধুদের সঙ্গে আজকে একটু শেয়ার করি। আর বিবাসকে আমি বলছি একবার খেয়ে তো দেখ, রান্নাঘরে ও এত ভালো খায়, রান্নাঘরে একবার খেয়ে দেখেছে, বলছে মা দেখো তুমি খেয়ে দেখো। এই তো বন্ধুরা খেয়ে দিয়ে এসে কটা আজকে রিলু করেছিলাম। খেয়ে দিয়ে আসার পরে ডিনারটা সেরে এসছি, আমি বলছি তো ভিডিও শেষ করাই হয়নি, এরকম অবস্থা। আর মা যাওয়ার পরে আপনাদের সামনে আর আসেনি। তারপর সন্ধ্যাবেলা একটু চাটা খেয়েছিলাম, তারপরে ছেলে পড়তে বসছে ওই ঘরে একটু বসেছিলাম। দিয়ে মায়ের সঙ্গে কথা হলো, মা বললো আজকে ট্রেনটা লেট ছিল, বলছিল একটু কথা টথা বললাম। বাড়িতেও ফোন করেছিলাম আজকে। তা এখন 10:30 বেজেও গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর যা ছিল ওই আর কিচ্ছু, আর দিন এখন দুপুরেও সবাই খেয়েছে, ভাত টাত সবই ছিল, চিকেন ছিল, যা যা রাতে দুপুরে সবজি। এই তো আসলাম, এখন একটু বসে বন্ধুদের ভিডিও দেখবো, এডিট করব, এই 12টা-1টা বেজে যাবে। তাই ভিডিও আর বড় করবো না, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো। ভিডিও যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকল সময় স্মাইলে থাকবেন, নিজের শরীরের অবশ্যই খেয়াল রাখবেন। আজকের মতো বাই বাই, গুড নাইট। দেখা হবে কাল একটা নতুন ভিডিও নিয়ে, বাই।